আসসালামু আলাইকুম। আজকে বানাবো খুবই মজাদার খুবই সুস্বাদু টুনা কাবাব। এই কাবাবটা খেলে আপনারা চিকেন কাবাব সব ভুলে যাবেন, এত মজা হয়। আমি পরিষ্কার করে রাখা মাছগুলো গরম পানিতে একে একে ছেড়ে দিব এবং ভালো করে সেদ্ধ করে নেব। এই মাছ পরিষ্কার করা অনেক সহজ এবং কাটাও খুব কম থাকে। আমি মাছ থেকে পানি ঝরিয়ে ঠান্ডা করে নিয়েছি এবং মাছগুলোকে ভালো করে কাটা ছাড়িয়ে বেছে নিচ্ছি। এই মাছে খুবই কম কাটা থাকে। পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, ধনিয়া কুচি, জিরে গুঁড়ো, মরিচ কুচি এবং লবণ দিয়ে আমি ভালো করে মেখে নেব। এখানে খুব বেশি মশলা ইউজ করার কোনো দরকার নেই। এখন একটা ডিম দিব। ডিম দিয়ে আমি মাছগুলোকে দিয়ে ভালো করে মেখে নেব এবং একটা লেবুর টুকরো দিব যাতে মাছের গন্ধটা একদমই চলে যায়। ভালো করে মথে মেখে নিতে হবে। আমার জ্বর ঠান্ডায় অবস্থা খুবই খারাপ। আমার ভয়েস শুনে অবশ্যই বোঝা যাচ্ছে খুব ভয়ানক ঠান্ডা লেগেছে। যাই হোক, আমি কাবাবের শেপ করে নিচ্ছি। এই কাবাবগুলো বানিয়ে 15 দিনের মতো ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন। অল্প তেল দিয়ে তেল গরম করে নিয়ে আমি একে একে সবগুলো কাবাব দিয়ে দিচ্ছি। এপিট ওপিট করে একটু সময় নিয়ে আমি কাবাবগুলো ভেজে নেব। কাবাবটা হতে বেশিক্ষণ সময়ও লাগে না, কিন্তু এত এত মজা, যদি কাউকে খেতে দেন সে বুঝবেই না এটা কিসের কাবাব। যেহেতু এটা সামুদ্রিক মাছ, এখানে ফ্যাটি অ্যাসিড এবং ওমেগা 3 আছে, যেটা আমাদের শরীরের জন্য খুবই ভালো। মা মেয়ে কাবাব নিয়ে বসে পড়েছি খেতে। আমার মেয়ে দেখুন কি মজা করে খাচ্ছে। সবাই বাসায় অবশ্যই ট্রাই করে জানাবেন কেমন হলো।